আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আরাফ লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে চলে এলাম আপনাদের সামনে নতুন একটি সুন্দর রেসিপি নিয়ে। আসলে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক দান করবেন। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে পটল রান্নার একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা যদি এভাবে রেসিপিটি রান্না করেন তো কয়েক পদের তরকারির কোনো প্রয়োজন নেই। এক পদের তরকারি রান্না করলেই চেটেপুটে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা, আমি আমার রেসিপিটি কিভাবে রিপ্রেজেন্ট করতেছি সেটা একটু ফলো করেন। দেখেন আমি রান্নার জন্য কি কি ব্যবহার করেছি। আমি এখানে পটলটাকে ভালোভাবে ছুলে সুন্দর করে কেটে নিব। পিঠে একটু দাগ দাগ করে নিব, কারণ পটলটা আমি যেভাবে রান্না করব এভাবে যদি আপনারা কেটে নেন অবশ্যই সুন্দর সুস্বাদু একটি পটলের টেস্টি চলে আসবে ইনশাল্লাহ। তো আমার পটলটি কাটা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে পটলটি ধুয়ে নিব। পটলটি আমার ধোয়া হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচ ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব, কারণ মশলাটি ভালোভাবে লেগে যাবে। ভেজে রান্না করলে অবশ্যই খুব সুন্দর এবং টেস্টি হবে। আমি এই মাছ এবং পটলটি রান্না করার জন্য এখানে আদা, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, 2-3টে এলাচ নিয়েছি, এবং আমি পেঁয়াজ এবং রসুন ভালোভাবে কেটে নিব। আমি এই মশলাগুলো সবগুলো একসাথে বেটে নিব। আমার রান্নাটি করার জন্য আমার মশলাগুলো রেডি হয়ে গেছে। আমি এখন এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তো আপনারা যে যার প্রয়োজন মতো মাছগুলো ভেজে নিতে পারেন। আমি একটু ভালোভাবেই মাছটি ভেজে নিব। আমি এখানে কেটে রাখা আদা, রসুন, জিরা, দারচিনি, এলাচ সব কিছু ভালোভাবে বেটে নিয়েছি। তো আমি এখানে পটলগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজাতে কত সুস্বাদু এবং টেস্টি লাগতেছে, কিন্তু রান্না করলে খেলে কতই না মজাদার হবে। তো আপনারা এইভাবেই বানিয়ে ফেলবেন পটল এবং মাছের রেসিপিটা। আমি অন্য একটি প্যানের মধ্যে তেল গরম করে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটি অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নেবেন, তা না হলে মশলা থেকে একটা কাঁচা স্মেল চলে আসবে। তো আমার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো অ্যাড করে দিব। আপনারা আপনাদের তরকারি অনুযায়ী এটি অ্যাড করে নিতে পারেন। যে যে পরিমাণ ঝাল লবণ পছন্দ করেন সে পরিমাণ দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার মশলাটি কষানো হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা পটলটি একটু ভালোভাবে কষিয়ে নিব আলতোভাবে, যেন আমার পটলগুলো ভেজে না যায়। পটলগুলো বেশি ভালো করে কষাতে হবে না, কারণ আমি পটলগুলো আগে থেকেই ভেজে নিয়ে রেখেছি। আমার পটলগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে রান্নার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব। যে পরিমাণ আমি পানি দিয়ে সিদ্ধ করার পর ঝোল রেখে নামিয়ে নিব আর কি। তো আমার তরকারিটা বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে। আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। ভেজে রাখা মাছটি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে দিয়ে দিব। দেখুন আমি কত সুন্দরভাবে আলতোভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেই চেষ্টা করবেন, এবং মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাড়াচাড়া না করে অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য অপেক্ষা করুন। ফিরে এলাম আমি 5 মিনিট পরে। এসে দেখুন বন্ধুরা, আমার মাছটি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আলতোভাবে উল্টিয়ে দিব, এবং আমার রান্নাটি প্রায় শেষের দিকে। বন্ধুরা, আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন।
আমি এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।